হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিঙ্কিস কিচেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটু অন্যরকম রেসিপি, রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি, তরকা রেসিপি। তো দেখো, আমি এত স্পাইসি করিনি, আমি একদম ঘরোয়া সিম্পল ভাবে করেছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। খুব টেস্টি এবং খুব হেলদি একটা খাবার। তরকা ডালগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো দেখো এত সুন্দর করে ভিজে গেছে। এখন এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো প্রত্যেকটা ডাল গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম করেই সেদ্ধ করতে হবে। তো মশলাগুলো নিয়ে নিয়েছি। তো ডিম দিয়ে করবো, তাই দুটো ডিম নিয়েছি। তো চলো দেখি রান্নাটা শুরু করি এবার। তেল গরম হয়ে গেছে, তেলে একটু ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। একটু লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো খুব ভালো করে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো। তো আমি অতটা স্পাইসি করিনি, যারা ঝাল খেতে ভালোবাসো তারা এটা স্পাইসি করতে হলে কাঁচা লঙ্কা কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলে স্পাইসি হয়ে যাবে। যেহেতু আমরা বাচ্চা সবাই মিলে খাবো, তো আমি অতটা স্পাইসি করিনি। তোমরা চাইলে তোমরা স্পাইসি করতে পারো ধাবার মতো। তো যেহেতু ডিম দিয়ে করবো, তো ডিমটা আমি আলাদা কড়াইতে আমি একটু ঝুরু ঝুরু করে ভেজে নেব। দেখো আমার ডিমটা ঠিক এরকম করে আমি ঝুরু ঝুরু করে ভেজে নিচ্ছি। তো এবার মশলার সাথে অ্যাড করে দেবো। তো এটা ভালো করে ডিমের ভুজিয়া আর এই মশলাটা ভালো করে আমি মিশিয়ে এর মধ্যে এবার সেদ্ধ করা ডালটা আমি অ্যাড করে দেবো। তো বন্ধুরা, যখন ডালটা সেদ্ধ করবে তো তখন একেবারে একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করবে। ওই জলটাই ঢেলে দেবে গ্রেভির জন্য, ঝোলের জন্য আর কি, যাতে ফোটানো, তাহলে জলটা ফোটানো থাকবে ভালো হবে। তো আমার জলটা একটু সেদ্ধ, জলটা কম হয়ে গেছিলো, তো আমি এক্সট্রা জলই দিলাম। তোমরা চেষ্টা করবে যখন সেদ্ধ করতে দেবে তখন একটু বেশি করে জল দিয়ে। তো দেখো আমি জল দিয়ে ভালো করে ফোটাচ্ছি, খুব ভালো করে ফোটাতে হবে। কত সুন্দর কালার আর কত সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানাও, তাহলে আমার ভিডিও করতে আমি উৎসাহ পাই, ভালো লাগে। তো তোমাদের যদি এই রান্নাগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, একটু সাপোর্ট করো যেহেতু নতুন চ্যানেল। তো একদম লাস্ট আমি গরম মশলা আর তড়কা মশলা দেবে, পাওয়া যায় ঠান্ডা, যে কোনো কোম্পানিরই পাওয়া যায়। তো ওই তড়কা মশলা দিয়ে দেবো। তো তড়কা মশলাটা যদি না দাও খেতে ভালো হবে, কিন্তু সেই তড়কার যে ফ্লেভারটা সেটা আসে না, তাই তড়কা মশলাটা অবশ্যই তোমরা দেবে। দেখো আমি তড়কা মশলা দিয়ে আমার রান্না এখানে কমপ্লিট। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এর থেকে আমি ঘন করব না, কারণ এটা যখন আমি রান্নার পর ঢেকে দেবো তো এমনি ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে।